বলুন তো দেখি, পৃথিবীতে সবচাইতে দামি জায়গা কোনটি বলেন দেখি, বলেন সবাই, সবচাইতে দামি জায়গা কোনটি? আর সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটি বলেন? হাট বাজার। টয়লেটের কথা বলে নাই, হাট বাজারের কথা বলছি। টয়লেটের চাইতেও নিকৃষ্ট হলো কি? হাট বাজার। অথচ আমরা হাট বাজারে আড্ডা দিতে অভ্যস্ত, ঘন্টার পর ঘন্টা একটা চা হাতে নিয়ে আধা ঘন্টা সময় পার করে দেয়। এখন দোকানদার মনে করতেছে বেচারি 5 টাকার চা খেয়ে আধা ঘন্টা সময় নষ্ট করতেছে, এই লোকটা যায় না কেন? উনিও বুঝতে পারে না আমি সময়টা একটু বেশি নিয়েছি, বাবা আর একটা চা দাও, একটা পান দাও, আসছে না? নাই, আর একটা চা নাই। কারণ বেচারি যেন বলতে না পারে আমার দোকানে অহেতুক বসে আছে। আবার কিছুক্ষণ পর দেখে যে আরো আধা ঘন্টা চলে গেল পান আর চা খাইতে, বলে বাবা একটা সিগারেট দেন। সিগারেট আরো 10 মিনিট, মানে তার দোকানে বসে থাকতেই হবে, দোকানে তার বসে থাকতেই হবে। অথচ মসজিদে যদি আসে 1 মিনিট দেরি হলে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব ডাইনে বামে একটু খেয়াল রাখেন, ঘড়ির দিকে একটু তাকায় দেখেন আসছে না নাই। বাবার আমার সবর নাই, ধৈর্য নাই, নামাজের ধারেও নাই। আল্লাহ বললেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আর আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। আছে না নাই? আল্লাহ বললেন শুধু সাহায্যই না, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথেও আছেন। আল্লাহ যদি আপনার সঙ্গে হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, আপনার কোনো টেনশন আসেনি? টেনশন আছে? আল্লাহ যদি আপনার হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আপনার শত্রু হয়ে যায়, এরপর আপনার দুনিয়ার মানুষ সব মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। পারবে? পারবে না। বন্ধুরা আমার, তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো কিসের মাধ্যমে? সালাত এবং সবুরের মাধ্যমে। এই যে আমরা এখানে বসে আছি, এটা সবুর নিয়ে বসে আছি। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেন, আপনার সবুর আসে না, তখন আপনার অন্য কোনো কাজের কথা খেয়াল থাকে না। মসজিদে ঢোকার পরেই দেখবেন যে হাজারো কাজ মস্তিষ্কের মধ্যে খালি ঘোরাঘুরি করে, যে নামাজের পরে এইটা করব, এইটা করব, এইটা করব, সিরিয়াল, কাজের সিরিয়াল তখন হয়ে যায়। বাজারে যখন আড্ডা মারেন, বাড়িওয়ালি বলছে আমার জন্য একটা বাজার কিনে নিয়ে এসো, এটা কিনে নিয়ে এসো, ওটা কিনে নিয়ে এসো। বাচ্চার কিন্তু খাবার নাই, বাচ্চার জন্য কিছু নিয়ে আসেন। দোকানে আড্ডা মারতে মারতে সময় শেষ, তাড়াহুড়া করে বাসায় এসে দেখে যে বাচ্চার খাবারও নিয়ে আসে নাই। বাড়িওয়ালির যে সদাই আনতে বলতেছে, সদাইও সে আনতে পারে নাই। আবার বাড়িওয়ালির ভয়ে আবার বাড়ির দরজার সামনে থেকে দৌড়ি আবার বাজারে চলে যায়। কারণ খালি অবস্থায় গেলে, খালি হাতে গেলে বাড়িওয়ালির পানিশমেন্ট আসে না নাই, বাড়িওয়ালির বকা আসে না নাই, তখন সময়ের তখন মূল্য নাই। মসজিদে আসলেই সময়ের মূল্য, খালি সময়ের মূল্য, খালি ঘড়ির দিকে তাকায়, খালি ঘড়ির দিকে তাকায়। বন্ধুরা আমার, এই অবস্থায় সবুর আসবে না। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে বক্তব্য দিতেন, কথা বলতেন, সাহাবীরা কাজের কথা ভুলে যাইত, পরিবারের কথা ভুলে যাইত, সংসারের কথা ভুলে যাইত। রাসূলের সামনে বসে তখন তারা রাসূলের মধুর বাণী, কি সুন্দর ভাষায় কথা বলতেন, কোরআনের ভাষায় হাদিস দিয়ে তিনি কথা বলতেন। এই কথাগুলো শোনার জন্য তারা কাজের কথা ভুলে যাইতেন, সন্তানের কথা ভুলে যাইতেন, স্ত্রীর কথা ভুলে যাইতেন। বন্ধুরা আমার, সেই সোহবত আমরা অর্জন করতে পারি নাই, কিন্তু আমাদের আশা আছে। রাসূল নাই, সাহাবীরা নাই, আল্লাহর ওলিরা নাই, কিন্তু এই জামানার কিছু কিছু আলেম আছে। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবী আসবে না, সাহাবীরাও আসবে না, কিন্তু রাসূলের ওয়ারিস যুগে যুগে কিয়ামত পর্যন্ত আসবে। আসবে কি আসবে না? সেদিন আল্লাহ রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিনের মজলিসে সামান্য সময় বসে থাকা 60 বছর নফল ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ, আসতে বললেন। দিনের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, ইলম অর্জনের মজলিসে সামান্য সময় যদি কোন বান্দা সৎ নিয়তে, আমলের নিয়তে বসে থাকে, আল্লাহ রাসূল বলেন 60 বছর নফল ইবাদত করলে যেই সব হতো, সেই সব আমি আল্লাহ তোমার আমল নামায় লিখে দিলাম। সামান্য সময়, একটু সময় বসে থাকলে। আর আমরা বসে থাকতে রাজি না। ফজরের নামাজের পর প্রতিদিন তালিম হয়, এই মসজিদে প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআনের তালিম হয়, দোয়ার মশক হয়। দেখবেন কিছু কিছু ভাইরা ফজরের নামাজ পড়ে গিয়ে যা ঘুমাইবে, কিন্তু এখানে তারপরেও বসে না। কারণ কি? কি সমস্যা আপনার? সারা রাত্র ঘুমাইলেন, আরাম করলেন, 10টা মিনিট বসেন, আপনার কি এমন কি আপনার ক্ষতি হয়ে যাবে যে আপনি বসতে পারবেন না? বন্ধুরা, আমরা নগদকে ভালোবাসি, নগদ চাই, বাকি আমরা বিশ্বাস করি না। জান্নাত যদি কাজ করার সাথে সাথে আমরা পেয়ে যাইতাম, তাহলে কেউ নামাজ ছাড়তো না, ঠিক কি না? আমল করার সাথে সাথে যদি আমরা বেনিফিটটা পেয়ে যেতাম, তাহলে মানুষ সেটাকে সাদরে গ্রহণ করে নিতেন। আমরা এগুলো বাকি, মৃত্যু হবেই, মৃত্যুর পরে কবর আছে, কবরের পর হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, এরপরে আবার আমাদের হিসাব নিকেশের একটা ময়দান আছে, সেই ময়দানে ভালো মন্দ হিসাব হবে, তারপরে আল্লাহ জান্নাত দেবে। এটা বহুদূর, দূর কিনা? বিশ্বাস নাই। আর যদি নামাজের পরেই যদি আমরা যাই নামাজের নিচে পাইতাম যে মিষ্টি টুকলা আছে, দেখলেন যে মসজিদে জায়গা দেওয়া যাইতো না, ঠিক কিনা? এক মা তার সন্তানকে নামাজ পড়ানোর জন্য মানে প্রতিদিন একটা নিয়ম করতেন। সন্তানকে বলছে, বাবা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। নামাজ পড়লে কি পাওয়া যায়? মিষ্টি পাওয়া যায়। মা কি করে, যায় নামাজটা বিছিয়ে বিছানার আগে যায় নামাজের নিচে একটা করে মিষ্টি রেখে আসতেন, সন্তানকে নামাজ শিখাইতেন। দেখেন মা বাবার কি কৌশল, এটা ছিল কৌশল। সন্তানকে নামাজি বানাইতে হবে, এটা একটা কৌশল। যায় নামাজ বিছিয়ে তার নিচে মিষ্টি 2টা 3টা করে মিষ্টি রেখে দিতেন। সন্তান নামাজ পড়া শেষ হলেই যায় নামাজটা তোলার সঙ্গে সঙ্গে মিষ্টির টুকলা পাইতেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মা যায় নামাজের নিচে মিষ্টি দিয়ে রাখে। একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ তিনি মা বাপের বাড়ি বেড়াইতে গেছে, অথবা কোথাও ঘুরতে গেছে, নামাজের সময় হয়েছে, যায় নামাজ বিছানো আছে, কিন্তু মিষ্টি দেওয়ার কথা মনে নাই, মিষ্টির কথা ভুলে গেছে। এখন মা তো ছটফট করতেছে, আল্লাহ আজকে যদি আমার সন্তান মিষ্টি না পায়, আমার সন্তান তো আল্লাহকে প্রতারক বলবে, আমাকেও প্রতারক বলবে, আল্লাহকে দোষারোপ করবে। করবে কি করবে না? নামাজ পড়লে কি পাওয়া যায়? দেয় কে? উনি বলছে আল্লাহ মিষ্টি দেয় নামাজ পড়লে। বন্ধুরা আমার, আল্লাহর কি মিরাক্কেল দেখেন, আল্লাহর কি মুজিজা, আল্লাহর কি কাজ। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহও নাকি তার হয়ে যায়, ঠিক কিনা বলেন? যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। যদি কোনো বান্দা আল্লাহর হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো বান্দা আল্লাহর হয়ে যায়, তার 2টি পা আল্লাহর পা হয়ে যায়। যদি কোনো বান্দা আল্লাহর হয়ে যায়, তার 2টি চোখ তখন সাধারণ চোখ থাকে না, আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। এই চোখ দিয়ে পর্দার বাইরেও তারা দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই হাত দিয়ে ধরলে তখন সাধারণ হাত থাকে না, এই হাতের মধ্যে বরকত দেয়া যায় কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে 1 পেলা দুধের মধ্যে শুধু একটা নখ দিয়েছেন, শত শত সাহাবী 1 পেলা দুধ পান করেছেন, দুধ কমে নাই। বরকত দিয়েছে কে? আল্লাহ রাসূলের হয়ে গেছেন, আল্লাহও রাসূলের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূলের হয়ে গেছেন, আল্লাহ স্বয়ং রাসূলের হয়ে গেছেন।
সেই যে আমার নবীর নাম হলো কি হাবিবুল্লাহ। আমার নবীর নাম কি বলেন? হাবিবুল্লাহ মানে কি? যিনি আল্লাহ যার জন্য পাগল তাকে বলা হয় হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ কাকে বলা হয়? আল্লাহর জন্য যে পাগল তাকে বলা হয় খলিলুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলে? আল্লাহর জন্য যে পাগল তাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলা হয়? আল্লাহ যার জন্য পাগল তাকে বলা হয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীর নাম কি ছিল? হাবিবুল্লাহ। বন্ধুরা আমার, ওই মা পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আজকে তো মিষ্টি দেওয়ার কথা আমি ভুলে গেছি, মিষ্টি কেমনে পাবো? বন্ধুরা আমার, নামাজ শেষ হয়ে গেছে, বাচ্চা নামাজ পড়তেছে, নামাজ শেষ করে যখন যায় নামাজটা তুলছে, তোলার পরে দেখে যায় নামাজের নিচে মিষ্টি আরো বেশি আছে, আরো দামি মিষ্টি। সুবহানাল্লাহ বলে। আগে তো দুনিয়ার মানুষের বানানো মিষ্টি খাইতেন, এখন মিষ্টি ওখানে দিয়েছেন কে? কোথাকার মিষ্টি দিছে? জান্নাতের মিষ্টি দিয়েছেন। জান্নাতের জিনিস খারাপ না ভালো? পবিত্র জিনিস দিয়েছেন। বন্ধুরা আমার, মা আসছে বাসায়, তাড়াতাড়ি করে বাসায় এসে দেখে সন্তান মিষ্টি খাইতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বলতেছে, আল্লাহ তোমার শুকরিয়া আমি কি দিয়ে আদায় করব? তুমি এত মহান। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। বন্ধুরা আমার, মিষ্টির ব্যবস্থা করেছেন কে? সন্তানকে বলতেছে, বাবা তুমি কি খাচ্ছ? মিষ্টি খাই। মিষ্টি খাচ্ছ? মিষ্টি কোথায় পেলে? কয় যায় নামাজের নিচে। সন্তান বলতেছে, মা গো প্রতিদিন যে মিষ্টি খাই, ওই মিষ্টির স্বাদ আর আজকের মিষ্টির স্বাদের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রতিদিন যে মিষ্টি ব্যবস্থা করে দাও তুমি, প্রতিদিন যে মিষ্টি আমরা খাই, যেই মিষ্টি আমরা প্রতিদিন খেলাম, আজকের মিষ্টির ধরন আর প্রতিদিনের মিষ্টির ধরন আলাদা। মা তো বলতেছে না, মা তো বলতেছে না, বললেই তো তার কোমর ফাঁস হয়ে যাবে। মা চুপ করে আছে না, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, সেজদায় করে মা শুকরিয়া আদায় করল, আল্লাহ তোমার শুকরিয়া আমি কি দিয়ে আদায় করব? বন্ধুরা আমার, সে আল্লাহ এখন আছে না নাই? আছে। রিজিক দিতে পারবে কি পারবে না? আমরা মিষ্টির আশায় নামাজ পড়ি না, আমরা জান্নাতের আশায়ও নামাজ পড়ি না। আমরা নামাজ পড়ি কার আশায়? আল্লাহকে পাওয়ার আশায়। ঠিক কিনা বলেন? এটা মা তাকে শিখাইছেন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। সন্তানকে যদি আল্লাহর মায়ে তাকে ধৈর্য শিখাইতে পারে, সালাত শিখাইতে পারে, সামান্য একটু মিষ্টির কারণে সন্তান আর কিন্তু বোঝে না, জানে না, মাসুম বাচ্চা, তাকে নামাজ শিখাইতেছে। ওই সন্তানের জন্য আল্লাহ যদি মিষ্টির ব্যবস্থা করতে পারে, তাহলে আমার জন্য আল্লাহ ব্যবস্থা করতে পারবে কি পারবে না বলেন? পারবে? পারবে। বন্ধুরা আমার, সালাত পড়তে হবে। সালাত ছেড়ে দেওয়া যাবে না, সবুর ছেড়ে দেওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ইবাদত। মাংস মাথা না যা। আল্লাহ রাসূল বলেছেন যে সবুর করে, ধৈর্য ধরে, চুপ থাকে, ওই ব্যক্তি নাজাত পাবে। চুপ থাকলে, সবুর করলে, ধৈর্য ধরলে ওই ব্যক্তি কি পাবে? নাজাত পেয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহান, তার কাজকর্মগুলোও মহান। আল্লাহ যেমন বড়, তার ক্ষমতাও তত বড়। আল্লাহ যত বড়, তার দয়াও তত বড়। আল্লাহ যত মহান, তার কাজকর্ম হলো মহান। আপনি যত পাপ করেন না কেন, অন্যায় করেন না কেন, আপনার পাপ যদি হয় আকাশ পরিমাণ, আমার আল্লাহর দয়া হলো আরশ পরিমাণ। ঠিক কিনা? আপনার দয়া যদি, আপনার গুনাহ যদি হয়, পাপ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর দয়া হলো আকাশ পরিমাণ। আপনার পাপ যদি আকাশ পরিমাণ হয়, আল্লাহর দয়া হলো আরশ পরিমাণ। সেই জন্য সবুর ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। গুনাহ একটা করেছেন, আল্লাহর কাছে মাফ চাবেন। নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করে বলবেন, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, বাকি জিন্দেগিতে আর নামাজ ছেড়ে দেব না। ধরা যাবে? নামাজ ধরা যাবে? ধরতে হবে। এখন তো নামাজের ধারেও আমরা যাই না। কিছু কিছু মানুষ আছে যে নামাজ না পড়লেও জান্নাতে যাবে, এরকম কিছু মানুষ আছে না নাই? না বাবা,
সালাত এটা আপনার দায়িত্ব, সালাত এটা আল্লাহর হুকুম, আপনাকে পালন করতেই হবে। নামাজ বিকল্প কোনো কিছু নেই, নামাজ আপনার ডিউটি। নামাজ এমন একটি ইবাদত, আপনার পবিত্র কাপড় নেই, একটা কাপড় পরে আছেন, ওই কাপড়টাও নাপাক, অন্য কোনো কাপড় নেই, আল্লাহ রাসূল বললেন ওই কাপড় দিয়েই তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? আশেপাশে কোথাও পানি নাই, পানির ব্যবস্থা নাই, অথবা পানির ব্যবস্থা আছে ব্যবহার করার মতো উপযোগী না, আল্লাহ রাসূল বলেন তোমরা মাটি দিয়ে পবিত্রতা অর্জন করে এরপরে তোমরা সালাত আদায় করো, এরপরেও তোমার সালাত কিন্তু বাদ নাই। এমন এক জায়গায় গেছেন, কাপড় নাই, পরিধান করার মতো কোনো কাপড় নাই, পোশাক নাই, উলঙ্গ, কি করবেন আপনি? আল্লাহ রাসূল বলেন উলঙ্গ অবস্থাতেও তুমি নামাজ পড়ো, তোমার নামাজ মাপ নাই। উলঙ্গ অবস্থাতেও নামাজ পড়তে হবে, সালাত মাপ আছে? মাপ নেই। আমাদের কত দামি দামি পোশাক আছে, আমাদের কি সুন্দর সুন্দর পোশাক আছে, সুযোগ আছে, সব আছে, কিন্তু নামাজের অভাব আমাদের মধ্যে আছে না নাই? নামাজের অভাব, কাপড়ের অভাব নেই, সময়ের অভাব নেই, কোন প্রকার কষ্ট নেই, কোন প্রকার মুসিবত নেই, শুধুমাত্র একটাই আমাদের অভাব, সেটা হলো সালাত আদায় করার অভাব। এত বড় মসজিদের মধ্যে ফজরের সময় আজান দেয় মুয়াজ্জিন সাহেব, আজানের পরে ৫-৬ জন মুসল্লি হয়, এই গ্রামের সমস্ত লোক যদি মসজিদের মধ্যে এসে, এরকম মসজিদ 2টা লাগবে, ঠিক কিনা বলেন? লোক নাই। এইভাবে কি চলে? এইভাবে চলে বলেন? এটা কি মুসলমানের পরিচয়? মুসলমানদের আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন? সালাত। আমিও নামাজ পড়ি না, আমি অনেক হিন্দু ভাইদের সাথে কথা বলেছি, তারা নতুন মুসলমান হয়েছে, নব মুসলমান, তাদের সাথে কথা হয় মাঝে মধ্যে, তারা বলে হুজুর আপনাদের ধর্ম এত নাম, এত কাম, এত ব্যবহার সুন্দর দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আজান দেওয়ার মাত্রই মুসলমানরা দলে দলে মসজিদে চলে যায়, সকালে সকাল কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজে পবিত্রতা অর্জন করে মসজিদে যায়, নামাজ পড়ে, ওয়াজের ময়দানে গিয়ে তারা হাজার হাজার মানুষ মাহফিলে গিয়ে ওয়াজ শুনে, এই সুন্দর পবিত্রতা, এসব সুন্দর দৃশ্য দেখে মুসলমান হইলাম। কিন্তু এখন দেখি বড়টাই আমার জন্য ভুল হয়ে গেছে। বললাম ভাই কারণটা কি? ভাই আমরাও নামাজ পড়ি না, আপনার মুসলমান ভাইরাও দেখি নামাজ পড়ে না, আমরাও মদ খাই, তারাও দেখি মদ খায়, আমরাও গান বাজনা শুনি, তারাও দেখি গান বাজনা শুনে, আমরা যাত্রা প্যান্ডেলে যাই, তারাও মুসলমানরাও দেখি যাত্রা প্যান্ডেলে যায়। আমরা দেখলাম, আমরা যখন পূজায় যাইতাম, আমরাও পূজায় গেছি, দেখছি মুসলমানের সন্তানেরাও পূজায় এসে তারা আড্ডা মারে, তাদের জ্বালায় আমরা ঠিক মতো পূজায় গিয়ে কাজ করতে পারি না। মুসলমান হয়ে তো বড় ভুল করেছি হুজুর। বললাম না ভাই, ভুল করেন নাই, আপনি ইবাদত আপনি করেন, ওর আপনার জবাব আপনাকেই দিতে হবে, আর ওর জবাব ওকেই দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি মুসলমান হয়েছেন, ভুল করেন নাই। বড় কষ্ট লাগে, একজন মুসলমান, মুসলমান এসে যদি তারা আমাদের বিপক্ষে অঙ্গুলি দেখে বলে এই ভুল আপনাদের মধ্যে আছে, তখন বড় কষ্ট লাগে না? তাহলে মুসলমান আর ওদের মধ্যে পার্থক্য রইলটা কি? তারাও ব্যাপার দায় চলে, আমার মা বোনেরাও ব্যাপার দায় চলে, হিন্দু মা বোনেরা ব্যাপার দায় চলে, আপনারাও ব্যাপার দায় চলেন, তাদের চাইতে আরো খারাপ অবস্থায় আমরা চলি। হিন্দু মা বোনদেরকে দেখলে বোঝা যায় এই মহিলাটা বিবাহিত না অবিবাহিত, বোঝা যায় কিভাবে বলেন দেখি? একজন বিবাহিত হিন্দু বোনদের মাথার মধ্যে সিঁদুর থাকে, ঠিক কিনা বলেন? সিঁদুর থাকে না নাই? থাকে কি থাকে না? এটা দেখলে বোঝা যায় মহিলাটা বিবাহিত। অন্য পুরুষরা তার দিকে ওই রকম দৃষ্টিতে তাকায় না, কিন্তু আমার মা বোনদের দিকে যেভাবে তাকায়, বিবাহিত কি অবিবাহিত কি কোনো কিছুই বোঝা যায় না। বোঝা যায় একই সাথে মা আর মেয়ে চলতেছে, মেয়েও টেরিট পোশাক পরেছে, মাও টেরিট পোশাক পরে ঘুরতেছে, মাকেও
বকেটে ছেলেরা শীষ দেয়, মেয়েকেও বকেটে ছেলেরা শীষ দেয়, কোনো কথা বলার কোনো স্কোপ তাদের থাকে না, কারণ মা আর মেয়ে একইভাবে চলতেছে। এরকম সমাজে হয় কি হয় না, দেশে হয় কি হয় না? কেন? আজকে যদি মা শালীন পোশাক পরতেন, মায়ের পোশাক দেখে মা সন্তানও বলতেন, মা আমি বাহিরে বের হবো, পর্দা ছাড়া বের হবো না। মা যদি দিনদার হতেন, নামাজি হতেন, পর্দাশীল হতেন, ওই মা কোনোদিন সন্তানকে বেপরদায় রাস্তায় বের করতেন না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতেছি না যে কর্ম করে খাওয়া নাজায়েজ, মেয়েরা কর্ম করে খাবে, খাক, নাজায়েজ নাই। নাজায়েজ করতে গেলে কোরআন হাদিসের অকাট্য দলিল থাকতে হবে। মহিলারা কর্ম করবে, মহিলাদের শালীন পোশাক করে তারা যাবে, শরীয়তের পোশাক পরিধান করে রাস্তায় বের হবে, শরীয়তের পোশাক মেনটেন করে তারা কর্মস্থলে তারা পৌঁছাবে। কিন্তু আমাদের আছে যে সমস্ত কর্তৃপক্ষ যারা প্রতিষ্ঠানের মালিক, তারাই বৈষম্য দূর করেছে, বৈষম্যতা সৃষ্টি করেছে। কিভাবে? যে এইখানে চাকরি করতে হলে আপনাকে এই পোশাক পরিধান করে আসতে হবে। কিছু কিছু কোম্পানি এরকম শর্ত দিয়ে দেয়, নচেত আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এরকম আসছে না নাই? বন্ধুরা আমার, ছেলেদেরকেও এরকম শর্ত দিয়ে দেয়, তুমি চাকরি করতে হলে তোমাকে দাড়ি কাটতে হবে, একেবারে ক্লিন শেভ হয়ে তোমাকে অফিসে আসতে হবে, নচেত এই দাড়ি রেখে পাঞ্জাবি পরে জুব্বা পরে তুমি অফিসে আসতে পারবে না। এরকম আসছে না নাই? দুঃখ কাকে বলবো? অথচ তাদেরকে আমরা মডেল মনে করি, তাদের কাছে আমরা দু হাত পেতে আমরা চাঁদা তুলি, আমরা কালেকশন করি, তারা আমাদের বড় নেতা হয়ে গেছে। আমাদের ইমানের বড় অভাব আছে বাবা, আমাদেরও বড় ভুল আছে, অনেক ভুল আমাদের মধ্যে আছে। আজকে সমাজটা আমরা তাদের হাতে তুলে দিয়েছি, সমাজ আজকে আমরা তাদের হাতে দিয়ে দিয়েছি, সমাজের সমস্ত কাজ আমরা তাদের হাতে দিয়েছি। সেই জন্য কবি মাঝে মধ্যে গজলের মধ্যে বলেন, খরচ নিয়ে তোমার আমারই নেই নফল সফল টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আবরাহা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দোস্তি, জালেমে জালেমে দোস্তি। ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সলাদে কোথায়, দুহাত কোথায় বাঁধবে, আমিন আসতে বলবে না জোরে বলবে, এটা না ঝগড়া আসে না নাই? আমিন আসতে বলবেন না জোরে বলবেন, এটা না ঝগড়া করতে করতে আমাদের সময় শেষ। এদিকটা দেখেন, বিধর্মীরা, পাশ্চাত্যের লোকেরা আমাদের সমাজের সব কাজ নিয়ে নিয়েছে, তাদের হাতে সব দিয়ে আমরা এখন দেবিলে হয়ে গেছি। এখন আমরা একটা কথা বললে আমাদের গলা চিপে ধরে। ঠিক কিনা বলেন? আমাদের দোষ, আমরা আলেম আলেমে গুতাগুতি করি, কেরা মিলাদ ধরলো, কেরা বললো না, কে খারাপ বললো, কে বৈশা বললো, কে মনোজাত ধরলো, কে ধরলো না, কে আমিন আসতে বললো, কে জোরে বললো। এটা না মনে করো যে পুরা তুলপার সমাজে। এই সুযোগে দেখেন, আবরাহা নামের একটা লোক ছিল, রাসূল সাল্লাল্লাহু জন্মের পূর্বে কাবাঘরের মধ্যে হস্তি লাগাইছিল কি লাগাইছিল না বলেন? হস্তিদের কাবাঘর ভাঙার জন্য আসছিল, পারছিল? আরে নাই। এরকম আবরাহার বংশধর দুনিয়ায় আছে না নাই? আছে। দেখেন, তারা আমাদের সমাজের সব কাজ, এখানে আসতে হয় না, তারা আসল জায়গাতে কলকাটি করে, কলকাটি লড়ায়, আসতে হয় না। আর তারা টার্গেট নিয়েছে সমাজের যারা সম্পদশালী লোক, সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি, সমাজের মধ্যে যারা গ্রহণযোগ্য ব্যক্তি, তাদেরকে হাত করেছে, তাদেরকে দিয়ে সমাজ পরিচালনা করে দিয়েছে। আজকে আলেম ওলামারা কথা বললে চাকরের মতো কথা বলে, চাকরের মতো কথা বলে আলেম ওলামারা, তাদের সাথে কথা বলে স্যার স্যার স্যার। ঠিক কিনা বলেন? আজকে আলেম সমাজ, আলেমরা হলো রাসূলের ওয়ারিস। আলেমরা কি? ওয়ারিস হয়েছে, কিন্তু ওয়ারিস হতে পারে নাই। আলেমরা এখন রাসূলের দুশমনে পরিণত হয়ে গেছে। কি হয়ে গেছে? চামচা হয়ে গেছে। রাসূল চামচামি করেন নাই কোনোদিন, রাসূল চামচামি করেন নাই, সাহাবীরা চামচামি করেন নাই, যেটা হক সেটাই বলে গেছেন। আবু জেহেল ওই সময়ের মধ্যে সবচাইতে ক্ষমতা দেওয়ার লোক ছিলেন। আবু জেহেল নাম শুনেছেন না? কার নাম? কারো চাচার নাম, কারো ফুফার নাম, কারো খালুর নাম নাকি?
আবু জাহেল না পৃথিবীতে দ্বিতীয় কোন লোক আছে তার নাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ আর তার নাম রাখবে না। এতটাই রাসূলের সাথে বেয়াদবি করেছেন, এতটা ইসলামের দুশমন ছিলেন, এতটা ইসলামের শত্রু ছিলেন, কিয়ামত পর্যন্ত কেউ আর তার নাম বলবে না, রাখবেও না, কোনো সন্তানকেও রাখবে না। এই আবু জাহেল সবচাইতে ক্ষমতাধর লোক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি খুব সম্মান করতেন। ইসলাম গ্রহণ নবুয়ত পাওয়ার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া কোনো কাজ করতেন না। গ্রামের মধ্যে যদি কোনো সালিশ হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে যাইতেন। যে কোনো ভালো কাজ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে যাইতেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব যখন তার হাতে আসলো, তখন তার একটাই কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। প্রথম শুধু এই দাওয়াত দিয়েছেন, কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা যে 360টা মূর্তির ইবাদত করো এটি বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, এই কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে বললেন, চাচা ভাতিজা তুমি কি আমাদের বংশের মধ্যে চুনকালি লাগাইতে চাও নাকি? কেন চাচা, এগুলো কি করতে পারে? এই মূর্তিগুলো তোমাদের কি উপকার করে? ওই উপকার করতে পারুক আর না পারুক ওটা তোমার জানার দরকার নাই, বাপটা তারা করে গেছে, আমরা এটাই করবো। নাউজুবিল্লাহ বলেন, এগুলো করা সম্ভব? বললেন কি বাবা চাচা এই 360টা মূর্তির ইবাদত করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমার এই আল্লাহ ডাবার কে? রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আর রহমান দয়াময় মালিক তো তিনি, আল্লামাল কোরআন যিনি মানুষকে কোরআন শিখিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এরপরে বললেন কি আল্লাহ আমি মানুষ সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল কি আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে কোরআনকে শিক্ষা দিয়েছেন আগে, নইলে কোরআন পড়া আমাদের পক্ষে সম্ভব হইতো না। আর রহমান দয়াময় আল্লাহ তো তিনি কি করেছেন? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছে। এরপরে খলাকাল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করেছে। এরপরে বললেন আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করার পর আমি তাদেরকে কোরআনের বর্ণনা করা শিখিয়েছি। সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে সেই রহমানের ইবাদত করব? ওই রহমান? অসম্ভব। বন্ধুরা আমার, তখনই রাসূলের সাথে কি হয়ে গেল? তার সাথে দূরত্ব সৃষ্টি হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক কালেমার দাওয়াত দিচ্ছেন। এরপরে যখন আরো মিলাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা শুধু আল্লাহকে মানলে হবে না, আল্লাহর সাথে আমি আসলে আল্লাহর নবী, এই নবীকেও মানতে হবে। তখন আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি এ যাবৎ হাফ পাগল ছিলে, আজকে থেকে তুমি ফুল পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন। অপরাধটা কি বলেন? কালেমার কথা বলছেন। চাচাকে ছাড় দেয় না, চাচা তুমি কালেমা মানবা, কিন্তু তুমি আমার ব্যাপারে কোনো কথা বলতে পারবা না, এটাই সিদ্ধান্ত। রাসূল কোনোদিন কারো কাছে মাথা নত করেন নাই, কোনোদিন তিনি তেল মাখান নাই। আমরা তো এখন তেল মাখিয়ে চলি, ঠিক কিনা? আমরা এখন কি করে চলি? তেল মাখিয়ে চলি। রাসূলের আদর্শ এটা নয় যে তেল মাখিয়ে চলবে সে রাসূলের ওয়ারিস হতে পারে না। সত্য কথা যেটা এটা বলতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য করা তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ এবং শরীয়তের বিধিবিধানগুলো সঠিকভাবে আমল করা তৌফিক দান করবেন, আমিন।